যে ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার দিকেই আমি ফিরে যাব, তার কথা আমি কেন শুনবো না? আ'তাখিযু মিন দুনিহি আলিহাতান, এমন প্রভু এমন রব আমি গ্রহণ করব না। ইন ইউরিদির রহমান, যদি আমার অরিজিনাল রব আমার সৃষ্টিকর্তা আল্লাহ যদি আমাকে শাস্তি দিতে চান, জাহান্নামে দিতে চান, অসুস্থ করতে চান, রোগ দিতে চান, বিপদ দিতে চান, তখন তো তারা লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন, তারা তো আমার কোনো উপকার করতে পারবে না, আমাকে ধরতেও পারবে না, আমার কোনো উপকার সাধন করতে পারবে না, রক্ষাও করতে পারবে না, কিছুই পারবে না। অতএব আমি আপনাদের সেই পক্ষে নাই। ইন্নী ইযাল্লা ফি দালালিম মুবিন, এগুলো সব ভ্রান্ত, ভ্রষ্ট, অভিশপ্ত, লানত-প্রাপ্ত। নাউযুবিল্লাহ পড়েন। এবার তিনি সবাইকে সামনে রেখে বলে ফেললেন যখন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, শুনে রাখো আমার জনপদের অধিবাসীর মানুষেরা, আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম, ইমানদার বলে দাবি করলাম, কালেমা তোমাদেরকে শুনে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওই এন্তাকিয়া জনপদের সমস্ত মানুষরা মিলে ওই তিনজনকে মেরে ফেলবে এমন সিদ্ধান্তে ছিল। যখন দেখা গেল হাবিবে নাজ্জার তাদের অঞ্চলের মানুষ এসে ওই ব্যক্তিদের, রাসূলদের পক্ষ নিয়ে তাদের বিপক্ষে দাঁড়ায় গেল, এবার তাদের সমস্ত ক্ষিপ্ততা চলে আসছে হাবিবের উপরে। তার উপরে এমন ভাবে ক্ষিপ্ততা তারা শুরু করলো, এবার তারা সিদ্ধান্ত নিল তাহলে হাবিবে নাজ্জারকে মেরে ফেলতে হবে, ওকে রাখা যাবে না। কারণ যার সাথে আমরা বিরোধিতা শুরু করলাম তারা কেন তাকে এমন কাজ করলো। এবার অঞ্চলের মানুষেরা ক্ষিপ্ততা হয়ে হাবিবে নাজ্জারকে সাথে সাথে ওই জায়গাতে তাকে মেরে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন ইমানদার না? ইমানদার, ইমান আনয়ন করেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয় কয়েকজন মানুষকে আল্লাহ তাআলা এখনো জীবন চলে যায়নি, রূহ চলে যায়নি, তাদের শরীর থেকে রূহ বের করার আগে আল্লাহ সরাসরি জান্নাতের পিকচারটা, জান্নাতের অবয়বটা দেখিয়ে দেখিয়ে তাদের রূহ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কবজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তন্মধ্যে হাবিবে নাজ্জার হলো অন্যতম একজন। আরেকজন হলো ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, হে আল্লাহ, এই ফেরাউনের কবল থেকে তুমি আমাকে মুক্ত করো। ফেরাউনের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একটি ঘর তৈরি করে দাও। আল্লাহ তাআলা তাকে তার জীবদ্দশায়, ফেরাউন তাকে শাস্তি দিবে, মেরে ফেলবে, তাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের চিত্রটা দেখায়া দেখায়া কষ্ট তাকে বুঝতে না দিয়ে সরাসরি জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন হলো এই হাবিবে নাজ্জার। মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইমানদার হলেন। ইমানদার হওয়ার পরে ইমানদারদের পক্ষ হয়ে, রাসূলদের পক্ষ হয়ে তিনি যখন কথা বলা শুরু করলেন, এই সময় তাকে যখন মারা শুরু করলো, আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় বললেন, কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতেই প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এখনো এরপরে আর কিছুই করতে পারেননি। ঈমান গ্রহণ করলেন, ঈমানের ঘোষণা দিলেন, এখনো নামাজ পড়া, শরীয়ত মানা এগুলো তো দূরের কথা, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমানের স্বীকৃতি প্রদান করলেন, নও মুসলিম হয়ে গেলেন। মাত্র কেবল মুসলিম হলেন, ঈমানদার হলেন, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এমন একটি সময় তাকে যখন মারা শুরু করলো, আল্লাহ তাআলা তাকে বললেন, কিলা দুখুলিল জান্নাহ, সরাসরি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতানি, সে আফসোস করে করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো যে হে আমার আফসোস। ক্বালা, তিনি বললেন, ইয়া লাইতানি, ইয়া লাইতা কওমি, হে আমার কওমের মানুষেরা, দুঃখ তোমাদের জন্যে, আফসোস তোমাদের জন্যে। তোমরা বুঝতে পারলে না, তোমরা জানলে না, বুঝলে না, তোমরা আমাকেই শেষ করে দিলে। অথচ যারা এসেছিল তারা ন্যায়ের পথে এসেছিল, হক নিয়ে এসেছিল, ঈমানের কিছু তথ্য নিয়ে এসেছিল, তাদেরকে অনুসরণ করতে পারলে, অনুপ্রাণিত হতে পারলে তোমরা ধন্য হয়ে যেতে। তোমরা করলে না। বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তিনি বললেন, তোমরা জানলে না, বুঝলেও না কোন কারণে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিলেন। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমাকে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। দেখেন এমন সম্মানিত আল্লাহ তাআলা করলেন, তার নামটা, তার চিত্রটা, তার ইতিহাসটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে ফুটিয়ে দিয়েছেন যে সেই লোকটার জনপদের অবস্থা ছিল এমন, ঈমানদারদের পক্ষে কথা বলার কারণে সবার নাম মুছে গিয়েছে, ওই কাফেরদের নাম কোরআনে আসেনি, কেউ জানবেও না হয়তো। কিন্তু যে মানুষটি ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন, শুধু তাই নয়, বরং তার সাথে রাসূলদেরকে তিনি পক্ষ নিয়ে কাজ তিনি করেছিলেন, এলাকার মানুষের মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে গেলেন, এমন সময় তাকে শাস্তি দিল। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। তিনি আফসোস করতে করতে দুনিয়া থেকে গেলেন, বললেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার কওমেরা, তোমরা জানবে, বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, কোন কারণে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিলেন এবং আমাকে সম্মানিত করলেন। সম্মানিত উপস্থিতি, হাবিবে নাজ্জারের এই ঘটনা থেকে
আমাদেরকে স্পষ্টভাবে প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবধি কোরআন এবং সুন্নাহর কথাগুলো যে সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আমরা এই পর্যন্ত পেলাম এবং সামনের দিকে বিভিন্ন উলামায়ে কেরাম হক আউলিয়ার দ্বারা আমরা শুনতে পাবো, এক শ্রেণীর মানুষ থাকবে তাদেরকে বাধা দিতে আসবে, তাদেরকে থামিয়ে দিতে আসবে, তাদেরকে প্রতিরোধ করতে আসবে। এমন একটি শ্রেণী থাকবে যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছেন, এবং কিছু মানুষ নিজেদের পরকালের স্থলটাকে জাহান্নাম করার জন্যই এগুলো করে যাবে। কিছু মানুষ দেখবেন বলবে যে উনি বলে কি, আমি তো বুঝি না, আমার তো বুঝেই আসে না। আল্লাহ বলছেন তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, ফলে তুমি বুঝবে না। যত সত্য বলবে তুমি বলবে আমি বুঝি না, আমার বুঝে আসে না, কারণ তোমার বুঝতার উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা অন্তরের উপরে সিল মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, তুমি বুঝবে না। যত তাফসীর করা হয়, যত ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, তুমি বুঝবে না, কারণ তোমার সেই বুঝের উপর আল্লাহ সিল মেরে দিয়েছেন।